ভারতের পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে ভোটার উপস্থিতি পৌঁছে রেকর্ড 92.47%। তীব্র রাজনৈতিক মেরুকরণ ও ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক থাকা সত্ত্বেও ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আগের নির্বাচনের তুলনায় এবার অনেক জেলায় বড় ধরনের সংঘর্ষ, বুথ দখল বা ভোট পরবর্তী হুমকির ঘটনা তুলনামূলকভাবে কম দেখা গেছে। এর প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক মোতায়েন। নির্বাচন কমিশনের নির্দেশে 2 লাখেরও বেশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ করতে সংবেদনশীল কেন্দ্র ও সীমান্তবর্তী এলাকাগুলোতে বুথের ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী শক্ত অবস্থান নেয়। ভোট গণনার তথ্য বলছে, এবার বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাচ্ছেন রাজ্যের দীর্ঘদিনের শাসক মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আধিপত্য ধরে রাখা দিদি নামে সুপরিচিত তৃণমূল এই নেত্রী এবার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে। একদিকে প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি ও সহিংসতার অভিযোগ, অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে জন অসন্তোষ তার হারের বড় কারণ বলছেন বিশ্লেষকরা। এবার তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্তিশালী ও সংগঠিত প্রচার চালিয়েছে বিজেপি। এমনকি মমতার নিজ আসন ভবানীপুরেও প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ফলাফল যদি বাস্তব হয় তা হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড়, এক যুগের সমাপ্তি এবং নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। তবে তা জানতে এখনও চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। নাসরিন রুমি, সময় সংবাদ।